দ্রুত ফল প্রকাশ ও শিক্ষকতার চাকরিতে নিয়োগের দাবিতে শনিবার আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে এসটিজিটি পরীক্ষায় বসা রাজ্যের বেকার যুবক যুবতীরা। এদিন তারা রাজধানী আগরতলার বনমালীপুর এলাকার শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ভিড় করে। তারা এদিন সংবাদ মাধ্যমকে জানায়, পরীক্ষা দেওয়ার পর গত 17 মাস ধরে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছে, কিন্তু বারবারই তারা দেখা করতে ব্যর্থ হচ্ছে। তাদের দাবি, দ্রুত পরীক্ষার ফল প্রকাশ করে তাদের সকলকে যেন চাকরিতে নিয়োগ করা হয়। তবে এদিন মুখ্যমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, তাদের এই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। এই মামলার রায় হয়ে যাওয়ার পর খুব দ্রুত তাদের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কথা বলে বেরিয়ে এসে নিজেরাই একথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে। পরীক্ষা দিয়েছি প্রায় 17 মাস হলো, কিন্তু আমরা সিএমের সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করছি, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি, কিন্তু আমাদের কোনো দেখা করার সুযোগ হয়নি। আর এখন দেখা করেছি, ওনাকে বলেছে যে একটু সময় অপেক্ষা করার জন্য, যে দেখা করবে। যদি আজও দেখা না করে তাহলে তাহলে আবার চেষ্টা করব। আমরা তো হতাশ হয়ে আছি। এখন পর্যন্ত কতবার এলেন মুখ্যমন্ত্রীর দরবারে? এখন পর্যন্ত তো 17 মাস ধরে প্রায় 10-12 বার এসেছি, আরও বেশি হবে, কিন্তু অনেকবার চেষ্টা করছি আমরা, হচ্ছে না, তো দেখা হচ্ছে না ওনার সঙ্গে। ডিমান্ডটা কি? আমরা এসটিজিটি 2022-এ যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে একসঙ্গে নিয়োগ করার জন্য, অধিকতর জন্য আমাদের সবাইকে নিয়োগ করে। শিক্ষক স্বল্পতায় বিভিন্ন স্কুল বুঝছে, কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে না। অধিকতর যেন সিএম স্যার আমাদের এই বিষয়ে নিয়োগ করে। আমরা এসেছিলাম, আমরা 2022-এ যে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম, তা আমরা এখনও রেজাল্ট পাবলিশ করে একসাথে আমাদের সবাইকে তো নিয়োগ তো হয়নি। তা আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে। মুখ্যমন্ত্রী স্যারের সাথে তো অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, দেখা হচ্ছে না। আজকে যখন কথা বলেছি তখন বলেছে যে তোমরা 10 মিনিট অপেক্ষা করো, আমরা পিএর সাথে কথা বলে তোমাদের দেখা করে দিচ্ছি। কিন্তু এখন আবার ভিতর থেকে আমাদের খবর হলো যে তোমাদের তো এটা কেস আছে, যেদিন কেস দেবে শেষ হবে ওর পরের দিনই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তা আমরা এখন এটাই বুঝতে পারছি না যে আমাদের কী হবে। কেস কিসের কেস? বলছে যে সুপ্রিম কোর্টে তোমাদেরটা আছে, কিন্তু আমরা তো যারা আছে সবাই খবর নিয়ে দেখছি যে আমাদের কোনো কেস নেই। এখন আমরা বুঝতে পারছি না যে কী হচ্ছে আমাদের সঙ্গে, আমাদের ভবিষ্যৎটা কী হবে সেটা আমরা বুঝতে পারছি না। এখন সরকারের কাছে একটাই শুধু প্রার্থনা, আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়, অতি সত্ত্বর যাতে আমাদের নিয়োগ করা হয়। CRI TV, channel for news and entertainment.